ইয়াজিদ এই কারণে, যারা ইমাম হোসাইনের পক্ষে রয়েছে তাদের সবাইকে কি করলো? শহীদ করে দিল। আর যারা ইয়াজিদের পক্ষ গাইছে, ইয়াজিদের সাফাই গাইছে, এখন তো অনেক জায়গায় দেখতেও পাই, শুনতেও পাই, তারা বলে ইয়াজিদকে রহমতুল্লাহি আলাই। চিন্তা করছেন? রহমতুল্লাহি আলাই, তার মানে ইয়াজিদের কাছে আল্লাহর রহমত আছেন, তাকে এই জন্য রহমতুল্লাহ আলাই বলে। তিনি একজন ভালো বান্দা ছিল নাকি? নাউজুবিল্লাহ গণ। আরে বেকুব, ইয়াজিদ যদি ভালো বান্দা হয় তোর কাছে, তাহলে তোর 14 গোষ্ঠী সহ যারা আছে তারা সব ইয়াজিদের প্রাতাত্মা। কারণ ইয়াজিদের ইন্ধনে, ইয়াজিদের কারণে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে কি করলেন? শহীদ করলেন, হত্যা করলেন। সেই ইন্ধনদাতা ইয়াজিদ নাকি বড় একজন মুহাক্কিক, হাফেজ ছিল, আলেম ছিল, আল্লাহর ওলি ছিল। প্রত্যেক রাত্রে নাকি 100 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়তো। নাউজুবিল্লাহ কইবেন না? এই কথা তারা বলে। আরে মিয়া, সে যতই বড় হোক না কেন, কিন্তু নবী পাকের আহলে বাইতের সাথে বেয়াদবি করার কারণে তাকে ইমাম হোসাইনের পক্ষে যারা আছে তারা কোনোদিন তার সাফাই গাইতে পারবে না। আর যারা ইমাম হোসাইনের দুশমন, যারা এই 10ই মুহররম যখন চলে আসে তখন তারা ইয়াজিদের সাফাই গাওয়া শুরু করে। এই মসজিদের মেম্বারে বসে বসেই গায়, ইয়াজিদ বড় একজন আলেম ছিল। তুমি কি নবী পাকের আহলে বাইতকে ভালোবাসলা না ইয়াজিদকে ভালোবাসলা? ইয়াজিদকে ভালোবাসছে। আমরা কি ইয়াজিদকে ভালোবাসি? আমরা কাকে ভালোবাসি? হোসাইনকে। আমরা কি মুসলিম? হোসাইনে মুসলিম। আবার এখন একজন শিক্ষিত মূর্খ বেয়াদব আছে, এরা আবার কয় যারা হোসেন হোসেন করে এরা নাকি শিয়া, মোতাজেলা, এরা নাকি অমুসলিম। নাউজুবিল্লাহ কন। যারা হোসাইনের পক্ষে কথা বলে তারা নাকি অমুসলিম। আপনারা বলেন, হোসাইনের পক্ষে যদি কথা বললে অমুসলিম হয়ে থাকে, তাহলে আপনারা বলেন বাংলাদেশের মধ্যে নয়, সারা পৃথিবীতে কোন জায়গা আছে নবী নবীর আহলে বায়েতকে বাদ দিয়া মুসলিম দাবি করতে পারে? আছে কেউ? কথা বুঝেন নাই? নবী নবীর আহলে বায়েতকে বাদ দিয়া যদি কোনো ব্যক্তি মুসলিম দাবি করে, মুমিন দাবি করে, বলেন এ কি প্রকৃতভাবে মুসলমান হইতে পারলো? এটা কি কাফের। এই ইয়াজিদের প্রেতাত্মা, ইয়াজিদের দল। আসেন, নবী পাক সরকারে দো আলম, তিনি তার আহলে বায়েত এর ব্যাপারে কোরআন কি বললেন? সর্বপ্রথম লেটেস্ট ফার্স্ট ডে অফ দ্য ইমিগ্রেশন কাউন্টারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে কি বললেন দেখেন। ওই ঘটনাকে কেন্দ্র করে, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাক্কিম কানু মিন আয়াতিনা আযাবা। দুনিয়ার মানুষ যারা সেই কুফার কথা শুনে, যাদের অন্তর থেকে, চোখ থেকে একটা ফোঁটা পানি বের হবে, কানু মিন আয়াতিনা আযাবা, ও দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, তোমাদের ওই চোখের পানি হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে ইমাম হোসাইনের নানা আমাদের দয়াল নবীজির কাছে তোমাকে পৌঁছায়া দিবি। তাহলে ইমাম হোসাইনের প্রেমে আমাদের চোখের পানি ফালাইলে এটার মর্যাদা বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? দলিল আল্লাহর কোরআন, দলিল আল্লাহর কোরআন। এখন আসেন, আল্লাহ অন্য জায়গায় বলেন, আমার নবীকে এবং আমার নবীর আহলে বায়েতকে এত সুন্দর করে পবিত্র বানাইছি। কি বানাইছি? পবিত্র। এত সুন্দর পবিত্র বানাইছি, দুনিয়ার কোনো মানুষকে এত পবিত্র আমি বানাইনি। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার,
কোরআন তার প্রমাণ দিয়ে গেলেন, ইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার নবী পাকের আহলে বাইতকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বন্ধু গো, আপনি নবীকে, আপনার নবী আহলে বাইতকে এত সুন্দর আমি পবিত্র বানাইলাম, দুনিয়ার কোন মানুষকে আমি আল্লাহ এত পবিত্র বানাই নাই, পবিত্র বানাই ও নবী শেষ করি নাই। আমি আপনার আহলে বাইতকে একজনকে এক একটা মাকামের অধিকারী বানায়া দিলাম। আপনার হোসেনকে আমি সমস্ত জান্নাতি যুবকদের সরদার বানায়া দিলাম। আপনার হোসেনকে সমস্ত জান্নাতীর নেতা বানায়া দিলাম। ও নবী গো, আপনার মেয়ে ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহার মাতা, যার নাম হলো জগৎ বিখ্যাত হযরতে খাতুনে জান্নাত ফাতেমা, ও বন্ধুরে, ওই ফাতেমাকে আল্লাহ তাআলা বলে, আমার বন্ধুর মায়ে হযরতে ফাতেমাকে আমি সমস্ত জান্নাতি মহিলাদের সরদার বানায়া দিলাম। বন্ধুরে আমার, শুধু এখানেই শেষ করে নাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এই পাঁচজনের মধ্যে আমি একজনকে বানায়া নিলাম আমার বন্ধু, যিনি আমার বন্ধু হবে গো, তার নাম হলো হযরতে শের খোদা আলী। এই আলীকে আমি এমন জায়গা থেকে দুনিয়ায় প্রবেশ করায়া দিলাম, যেই জায়গাটায় মানুষ সবাই যায়, ঘুরে ঘুরে তাওয়াফ করে। আব্দুর রহিম সরকারকে জিজ্ঞেস করে, হয়তো উনিও হজ করতে গিয়েছিল। ও বন্ধুরে, তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো ওই জায়গায় যায়, খানায় কাবা চতুর্দিক ঘুইরা তাওয়াফ করে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমার বন্ধু আলীকে ওই খানায় ঘরের মধ্যে বাইতুল্লাহ শরীফের মধ্যে আমি জন্মস্থান দিয়েছি। বলেন, ইনি এখন পাক না অপাক? জোরে কোন, পাক না না পাক? বন্ধুরে, দুনিয়ার কোন মানুষকে যদি জিজ্ঞেস করেন, ও মা, তুমি একজন সম্মানিতা ব্যক্তি, তোমাকে খানায় কাবার মধ্যে তোমার সন্তান প্রসব করা হবে, সঙ্গে সঙ্গে আপুরে ইমিগ্রেশন কাউন্টার থেকে পুলিশ এসে আপনার হাতের মধ্যে দুইটা হাত করা লাগাইয়া সঙ্গে সঙ্গে থানার মধ্যে নিয়ে বলবে, ও মুসলমান, হজ করতে এসেছো ঠিক, কিন্তু এই জায়গার মধ্যে সন্তান ডেলিভারি করা হারাম। কথা কয় না? সন্তান ডেলিভারি করা। আরে মিয়া, খানায় কাবার ভিতর বাদ দেন, এই খানার কাবার বাহিরে যে জায়গাটা আছে, যেই জায়গাটার মধ্যে হাজিরা তওয়াফ করে, ওই জায়গাটার মধ্যে পেশাব করা জায়েজ আছে? পায়খানা করা কোনো নাপাকি স্থান, কোনো জিনিস জায়েজ আছে রাখা? একটা মায়ের পেট থেকে যখন সন্তান আসে, আব্বা, কথা খেয়াল করেন, একটা মায়ের পেট থেকে যখন সন্তান দুনিয়ায় আসে, তখন মায়ের পেট থেকে রক্ত পানি বের হয় কি হয় না? এই পানিগুলা পাক না না পাক? জোরে কান, পাক না না পাক? এ বন্ধু, আমাদের মায়ের সন্তানের পেট থেকে রক্ত পানি বের হলে এটা নাপাক হয়। হযরতে মাওলাই মুশকিল কুশা আলী তাকে জন্ম দিতে ফাতেমা বিনতে আসাদ, তিনি বলে, আমি তাকে জন্ম দিয়েছি খানায় কাবা বাইতুল্লাহ ঘরের মধ্যে। আল্লাহ হুকুম করলেন, ও ফাতেমা বিনতে আসাদ, তোমার পেশাব বেদনা শুরু হয়েছে, আমার বন্ধু আলীকে তুমি পেশাব করবা, দুনিয়ার কোন মানুষ তোমার লজ্জায় স্থান দেখবে, এই জন্য তোমার শরম হয়, ঢুকে পড়ো খানায় কাবা বাইতুল্লাহর মধ্যে, ঢুকে পড়ো খানায় কাবা বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করো। আমার মাওলা আলী মুশকিল কুশাকে ওই খানা কাবা বাইতুল্লাহর মধ্যে ঢুকে তুমি পেশাব করো। ফাতেমা বিনতে আসাদ বলে, আমি যখন শুনতে পেলাম, আমার কানের মধ্যে আওয়াজ আসছে, আমি তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করলাম, তুমি কে? আমি আমার সন্তানকে যদি ডেলিভারি করি, আমার পেট থেকে নাপাক রক্ত বের হবে, নাপাক পানি বের হবে, বলো এইটা যদি ওখানে আমি নাপাক পাক স্থানে যদি এইটা লাগে, এটা তো আসলে হারাম হবে, এটা আমার দ্বারা সম্ভব না। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানাই দিলেন, না রে না, ও ফাতেমা বিনতে আসাদ, দুনিয়ার সমস্ত মানুষের হিসাব আলাদা, এটা আলাদা করে রাখলাম। তুমি ফাতেমা বিনতে আসাদের জন্য রক্ত পানি সব কিছু আমি আল্লাহ তাআলা পাক বানাইয়া দিলাম। আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে মাওলা আলী যে দুনিয়ায় আসছে, ইনি কি পাক না না পাক? এই ইমাম হুসাইন, ইমাম হাসান, মুশকিল কুশা হযরতে আলী
মা ফাতেমা কয়জন? কয়জন? আরো জন কয়জন? 4 জন। এই 4 জন হয়েছে না? 5 জন কোনকারে আগে কয়জন? মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেন, এই কয়জন? 4 জন। এই 4 জনের উপরে আমার নবী। জোরে কোন আল্লাহু আকবার। মান আহাব্বাল হুসাইনি ফাকাদ আবগাদানি, হাদিস, মান আহাব্বাল হুসাইনি ফাকাদ আবগাদানি আমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবী বলে, যখন ইমাম হুসাইন আমার কাছে আসলো, আমি চাদরের মধ্যে ইমাম হুসাইনকে ঢেকে দিলাম। ইমাম হুসাইন দৌড়ে আসছে, আমি তাকে চাদরের মধ্যে স্থান করে দিলাম। মাওলা আলী আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার 2 কলিজার টুকরা সন্তান নাতিকে 2 জায়গায় স্থান দিলেন, আমার স্থানটা কোথায়? আমার নবী বলে, আসো আলী, তোমার স্থানটা আমার বুকে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এরপরে মা ফাতেমা চলে আসলো। মা ফাতেমা দূরে দাঁড়ায় কয়, এত সুন্দর 4টা চন্দ্রকে দেখা যায়, এত সুন্দর, এত সুন্দর এক জায়গায় দাঁড়িয়েছে, আমি কি বাবা ওখানে স্থান পাবো না? আরো জোরে বলেন। এবার নবী আমার বলে, ফাতেমা রে, আলী হইল আমার ডান পাশে, তুমি ফাতেমা হইল আমার বাম পাশে। আরো জোরে কন। এই মিলে হইছে কয়জন? জোরে কন, কয়জন? এই পাক পাঞ্জাতন আছে না নাই? আরো জোরে কন, পাক পাঞ্জাতন আছে না নাই? বর্তমানে পাক পাঞ্জাতনের কথা শুনলে একদল বেয়াদবে রাসূল, তারা বলে এটা বিদআত, জায়েজ নাই। পাক মানি কি? পাক মানি পবিত্র। পাক মানি কি? পবিত্র। পাঞ্জা মানি কি? পাঁচ। পাঞ্জা মানি পাক মানি পবিত্র, পাঞ্জা মানি 5। 10 মানি কি? দেহ। 10 মানি কি? দেহ। এইটাকে বলা হয়েছে পাক পাঞ্জাতন, মানে 5টা দেহকে আল্লাহ তাআলা এমন ভাবে পবিত্র বানাইছে, দুনিয়ার মধ্যে কিয়ামতের আগে, কিয়ামতের পরে, এই দুনিয়ায় থাকা অবস্থায় এই রকমের ভাবে আর 5 জন কোনোদিন আসবে না। আরো জোরে কোন আল্লাহু আকবার। এখন এই পাক পাঞ্জাতনের কথা শুনলেই এই ইয়াজিদের যারা চেলা বাংলাদেশে যারা আছে, এরা মসজিদের মেম্বারে বসেই দেখবেন এই ইমাম হোসাইনের কথা তো বলবেই না।